প্রকৃত মুসলমানের একটা বৈশিষ্ট্য হলো যে তার কথাবার্তা বা আচরণের দ্বারা অন্য কোনো মুসলমান ভাই কষ্ট পাবেন না। আর সেটা যদি হয় মক্কা মদিনায় বা আল্লাহ তাআলার ঘরে, তো সেই ক্ষেত্রে তো কথাই নাই। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে আমরা হজ বা উমরার সময় কোন কোন জায়গায় ইচ্ছায় বা অনিচ্ছায় এমন কিছু ভুল করি যার দ্বারা হয়তো অন্য কোনো মুসলমান ভাই বা বোন কষ্ট পেয়ে থাকেন, এবং কোন কোন বিষয়গুলোর প্রতি আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাই যারা আমরা সাম্প্রতিক সময়ের মধ্যে উমরাতে যাওয়ার নিয়ত করতেছি বা ভবিষ্যতে হয়তো হজ বা উমরাতে যাব, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে বলে আশা করছি। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। তো নাম্বার 1 যদি বলি, শুরুতেই তাওয়াফ করার সময় সামনে আসতেছে রোজার মাস। তো রোজার মাসে সারা পৃথিবীর থেকে লক্ষ কোটি মুসলমান কিন্তু উমরা করার উদ্দেশ্যে মক্কা মদিনাতে যান। তো ওই সময়টাতে তাওয়াফ করার সময় এত বেশি ভিড় থাকে যে যদি আপনি একটু সতর্ক না থাকেন তো দেখা যাবে যে আপনার দ্বারা অন্য ভাই আঘাত পেতে পারেন। বা উমরাহের সময়, হজের সময় অনেক বেশি বয়স্ক মানুষজন, শিশু, বৃদ্ধ থাকেন যারা কিনা একটু দুর্বল, শারীরিকভাবে দুর্বল। তো যারা সবল আছি তারা দেখা যায় তাওয়াফ করার সময় একটু জোরে রমল করতে গিয়ে বা একটু দ্রুত করতে গিয়ে অনেক সময় আমার অসতর্কতার কারণে দেখা যায় যে কারোর পায়ের মধ্যে হয়তো পাড়া লেগে যেতে পারে, বা দেখা যায় হজরে আসওয়াদকে চুমা দেওয়ার উদ্দেশ্যে যেহেতু ওই জায়গাটাতে অনেক বেশি ভিড় থাকে, তো ভিড় ঠেলে আমি এমনভাবে যেন চুমা দিতে না যাই যে আমার দ্বারা, আমার কনুইয়ের দ্বারা, আমার হাতের দ্বারা বা আমার পায়ের দ্বারা অন্য কোনো ভাই আঘাত পেল। তো এর দ্বারা হবে কি, আমি হয়তো একটা ভালো কাজ করতে গিয়ে অন্য একটা খারাপ কাজকে করে নিয়ে আসলাম। তো যেটা আমার হজের বা এই যে হজরে আসওয়াদকে চুমা দেওয়ার যে বেনিফিট ছিল, সেই বেনিফিটের থেকে দেখা যাবে যে আমার দ্বারা অন্য ভাই কষ্ট পাওয়ার কারণে আমার লাভের থেকে ক্ষতি বেশি হয়ে যাচ্ছে। তো যার কারণে আমরা তাওয়াফ করার সময় এই কয়েকটা বিষয় খেয়াল রাখবো যে আমি জোরে রমল করতে গিয়ে বা তাওয়াফ করতে গিয়ে আমার দ্বারা যেন অন্য কোনো ভাই কষ্ট না পায়। একইভাবে আমি যখন হজরে আসওয়াদকে চুমু দিতে যাব ওই সময়টাতেও যেন এরকম না হয় যে এত বেশি ভিড়, আর সেই ভিড়ের মধ্যে আমি সবাইকে খুব হাত দিয়ে মারিয়ে বা অনেক বেশি চেষ্টা করে জোর জবরদস্তি করে গেলাম আর তার দ্বারা অন্য কোনো ভাই কষ্ট পাইল। তো এই দিকটাতে একটু খেয়াল রাখতে হবে। একইভাবে তাওয়াফ করার সময় যেহেতু ওই জায়গায় পুরুষ মহিলা সবাই একত্রিত থাকে, তো এরকম হয় যেন আমার দৃষ্টি মহিলাদের দিকে না যায়। আমার দৃষ্টিকে আমি সংযত রাখবো, আমার শরীরকে আমি সংযত রাখবো, কারণ অবশ্যই মহিলাদের থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে চলার চেষ্টা করব। আর নয়তো দেখা যাবে যে আমার দ্বারা কোনো পর্দার খেলাফ হচ্ছে বা আরেকজনের পর্দার খেলাফ হচ্ছে, তো সেটাও কিন্তু আমার জন্য গুনাহের কারণ হবে। নাম্বার 2তে যদি বলি যে যখন আমরা সাই করার জন্য যাই, তো সাইয়ের মধ্যেও কিন্তু অল্প কিছু জায়গা আছে যেটাতে খুব বেশি দৌড়াতে হয় বা একটু দৌড়ে দৌড়ে করতে হয়। তো ওই জায়গাটাতেও দেখা যায় যে মানুষজন অনেক সময় না বোঝার কারণে বা আবেগের বশবর্তী হয়ে হয়তো আমি দৌড় দিতে গিয়ে আমার দ্বারা অন্য কোনো ভাই ধাক্কা খেয়ে পড়ে গেল। তো আমি এরকমও দেখছি যে অনেকে হুইল চেয়ার দিয়ে যাদেরকে নিয়ে মুভ করেন, তো তাদের হুইল চেয়ারের মধ্যে অন্য কারোর পা লেগে গিয়ে তার পা কেটে গেছে, পা দিয়ে রক্ত বের হচ্ছে, এরকম ঘটনাও কিন্তু ঘটে। এরকম যেন না হয় যে আমার এই সামান্য একটু আচরণের কারণে অন্য কোনো ভাই এরকম ব্যথা পেয়ে গেল বা ইনজুর্ড হয়ে গেল, যে তার জন্য বাকি সময়টা আমল করাই কষ্টকর হয়ে যায়। তো এই দুইটা বিষয় কিন্তু আমরা খেয়াল রাখবো। এক হচ্ছে যে তাওয়াফ করার সময় যেন আমার দ্বারা কোনো ভাই কষ্ট না পায়, একইভাবে সাই করার সময়ও যেন আমি যখন মুভ করব আমার দ্বারা যেন কোনো ভাই কষ্ট না পায়। পরবর্তীতে যদি বলি, যদি এরকম হয়ে যায় যে উল্টা হয় যে আমার অন্য কোনো ভাই অসতর্কতাবশত আমার পায়ে হয়তো একটা পাড়া দিয়ে দিছে বা আমার গায়ের সাথে তার একটা ধাক্কা লেগে গেছে, তো আমি তার সাথে দুর্ব্যবহার করলাম বা তার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে গেলাম, এরকম কোনো কিছু কিন্তু করা যাবে না। কারণ এই আপনি হজে গেছেন বা উমরাতে গেছেন, ওরকম একটা জায়গায় গিয়ে যদি আপনি কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যান, কারোর সাথে তর্কে লিপ্ত হয়ে যান, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার আমলের পরিবর্তে সেটা একটা গুনাহের ভাগিদার হয়ে যাবে। তো এটা খেয়াল করতে হবে যে যদি কোনো কারণে অসতর্কতাবশত অন্য কারোর পা বা অন্য কারোর শরীর থেকে আপনি ব্যথা পেয়েই যান, তো সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা বা সবর করাই হচ্ছে উত্তম। এবং আল্লাহ রসুল কিন্তু আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন যে আপনি সবর করবেন, বা এই যে হজ এবং উমরার যে ইবাদত, সেই জায়গা থেকে কিন্তু আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করার নিয়তেই যাচ্ছি। তো সেই ক্ষেত্রে নিজেদের চারিত্রিক এই যে উন্নতি, সেই উন্নতি কিন্তু সেখান থেকে করতে হবে। নাম্বার 3 যদি বলি যে আমার আপনার জবানকে সংযত রাখা, আমার মুখ থেকে এমন কোনো কথা যেন না বাইর হয় যে কথার কারণে অন্য কোনো ভাই কষ্ট পায়, বা আমার দ্বারা ওই মক্কায় থাকা অবস্থায় বা মদিনাতে অবস্থান করা অবস্থায় আমার দ্বারা যেন কোনো গীবত না হয়। আমি হয়তো অন্য কারোর সাথে কথা বলতেছি আর ওই অবস্থায় অন্য কোনো হাজির সম্পর্কে খারাপ কথা বলতেছি, যে ওনারা কেন এরকম করতেছে বা ও কেন এরকম করতেছে, যে কথাটা শুনলে হয়তো ওই ভাই কষ্ট পাইতেন। বা এরকমও হইতে পারে যে আমি ওই জায়গায় হারাম শরীফে বসে
বা মদিনাতে বসে অন্য কোনো দেশ সম্পর্কে গীবত করতেছি, অন্য কোনো ব্যক্তি সম্পর্কে গীবত করতেছি, বা আমরা আত্মীয় স্বজন একসাথে গেছি, যেটা হয় নর্মালি আত্মীয় স্বজন একসাথে গেছি, ওই জায়গায় বসে বাহিরের কোনো ব্যক্তি সম্পর্কে কোনো মন্তব্য করতেছি, বিরূপ কথা বলতেছি, যেটা শুনলে কিনা ওই ভাই কষ্ট পেতেন বা ওই বোন কষ্ট পেতেন, তো সেটা কিন্তু আমার আপনার জন্য গীবতের কারণ হবে। এবং গীবতকারী সম্পর্কে কিন্তু অনেক বড় বড় শাস্তির কথা কোরআন এবং হাদিসে আসছে। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা সতর্ক থাকবো যে আমাদের জবান দিয়ে যেন এমন কোনো কথা বাহির না হয় যেটার দ্বারা অন্য কোনো ভাই কষ্ট পেতে পারেন। নাম্বার 4 যদি বলি, যে আমার আপনার প্রত্যেকটা আমল কিন্তু শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হয়। এমন যেন না হয় যে আমি লোক দেখানো কোনো আমল করলাম, যে আমার অন্য কেউ আমাকে অনেক বড় বুজুর্গ বলবে বা অনেক বেশি আল্লাহওয়ালা বলবে, আল্লাহ ভীরু বলবে, এর জন্য এমন কোনো কাজ করলাম যেটা আসলে আমার মনের মধ্যে রিয়ার তৈরি করে, বা আসলে শয়তান অনেক সময় আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তো এমন কোনো কাজ করব না যেটার দ্বারা আমার ভিতরে রিয়া চলে আসতে পারে বা লোক দেখানো আমল চলে আসতে পারে। যেমন এটা একটা উদাহরণ হলো যে আমরা অনেক সময় যেটা করি, যে আমরা হয়তো তাওয়াফ করতেছি, ওই সময় লাইভে চলে গেলাম, ফেসবুক লাইভে চলে গেলাম, ইউটিউব লাইভে চলে গেলাম, বা ওই সময় কোনো ভিডিও কন্টেন্ট বানানো শুরু করলাম, ওই সময় কাবা শরীফকে পিছনের দিকে রেখে মোবাইলে সেলফি তুললাম। তো এর দ্বারা যেটা হয় যে আমার আমলের মধ্যে কিন্তু লোক দেখানো চলে আসে, এবং এটার দ্বারা কিন্তু আমার পুরা যে আমল, যে হজের যে আমল বা উমরার যে আমল, পুরো আমলটা কিন্তু নষ্ট হতে পারে। বা আমি এরকম ভিডিও করতে গিয়ে বা কোনো একটা কন্টেন্ট বানাতে গিয়ে বা ছবি তুলতে গিয়ে দেখা যাচ্ছে আমার পার্শ্ববর্তী যে ভাই আছেন বা বোন আছেন, উনি হয়তো আমলে মগ্ন ছিলেন বা খুব ধ্যানে মগ্ন ছিলেন, খুশুখুশুর সহিত আমল করতেছিলেন, তো তার আমলে কিন্তু বিঘ্ন করতে পারে। তো আমি আপনি এমন কোনো আমল করব না বা এমন কোনো কাজ করব না যার দ্বারা একে তো হচ্ছে যে রিয়ার মতো হয়ে যায়, অথবা অন্য কোনো ভাইয়ের বা বোনের আমলের মধ্যে ক্ষতি হয়। তো এই দিকটাতেও কিন্তু আমরা খেয়াল রাখবো, বিশেষ করে মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে। নাম্বার 5 যদি বলি, যে আমরা যারা উমরাতে বা হজে যাই, অবশ্যই কেউ কোনো না কোনো এজেন্সির মাধ্যমে যাই। তো অনেক সময় দেখা যায় যে এজেন্সির তরফ থেকে বিভিন্ন ধরনের যে সাপোর্টগুলো থাকে, সেই সাপোর্টগুলো অনেক সময় ভালো হয় না বা এজেন্সির কন্ট্রোলের মধ্যেও থাকে না। হয়তো যেই বাসে যাওয়ার কথা ছিল, বাসটা যেই জায়গায় থাকার কথা ছিল সেই জায়গায় থাকে না, বা হোটেলটা যেই কোয়ালিটির হওয়ার কথা ছিল সেই কোয়ালিটির হয়তো হয় নাই, বা যেই খাবার দিয়েছে সেই খাবারের মান হয়তো ভালো হয় নাই। কিন্তু দেখা গেল যে আমি সেই এজেন্সির সাথে বা ওই যারা লোকজন এটা অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে আছেন তাদের সাথে এমন মিসবিহেভ করলাম যে আমার এই ব্যবহারের কারণে তারা অনেক মনের মধ্যে কষ্ট পাইল। আসলে হয়তো তাদের মধ্যে সর্বোচ্চ চেষ্টাই ছিল ভালো করার, কিন্তু অনেক সময় পরিবেশের কারণে সবকিছু সম্ভব হয় না। তো আমি তাদের সাথে এমন কোনো আচরণ করলাম, আমার যে আচরণের দ্বারা তারা মনক্ষুণ্ণ হইল, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার যে একটা আমল, সেই আমলটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সুযোগ থাকে। কারণ আমি কোনো মুসলমান ভাই কিন্তু অন্য কোনো মুসলমান ভাইকে কষ্ট দিতে পারে না। তো হজ এবং উমরার ক্ষেত্রে এই বিষয়গুলোর প্রতিও কিন্তু খেয়াল রাখা জরুরি। সর্বশেষ যদি বলি, যে অনেকেই আছেন যে হজে বা উমরাতে গিয়ে শপিং করায় ব্যস্ত হয়ে যান। আপনি হয়তো ভাবতেছেন যে আমি অন্যদের জন্য গিফট কিনে নিয়ে যাব, বা উমরাতে আসছি সবার জন্য গিফট না নিয়ে গেলে কি হয়। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে আপনি আপনার মূল আমল বাদ দিয়ে সেই গিফট কেনার পিছনেই অনেক বেশি সময় দিলেন, বা সারাদিন শপিংয়ের পিছনেই ব্যস্ত থাকলেন, আর আপনার যে প্রধান যে আমলগুলো, সেই আমলের মধ্যে খুশুখুশু থাকলো না, বরং আপনি সেই শপিংয়ে গিয়ে দাম দর করা বা ঘোরাঘুরি করা, এই সমস্ত বিষয়গুলোতে বেশি সময় দিলেন, তো এর দ্বারাও কিন্তু আপনার আমলের যে পরিপূর্ণতা সেটা কিন্তু নষ্ট হইতে পারে। তো এই বিষয়গুলোর দিকেও কিন্তু আমরা খেয়াল রাখবো। তো সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে বেশ কিছু ভিডিও ইউটিউবে বা ফেসবুকে এরকম আমি দেখতে পাচ্ছি যে মানুষজন এই হজ করতে গিয়ে বা উমরা করতে গিয়েও নিজেদের মধ্যে তর্কে লিপ্ত হচ্ছেন, মারামারিতে লিপ্ত হচ্ছেন। তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, বা আমরা চেষ্টা করব নিজেদেরকে এই সমস্ত কাজ থেকে সংযত রাখার, এবং কিভাবে আমার সেই আমলটাকে পরিপূর্ণভাবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করা যায় সেই দিকে খেয়াল রাখার। তো আমার এই চ্যানেলটাতে সেই হজ এবং উমরা সম্পর্কিত আরও বেশ কিছু ভিডিও আছে, যে কীভাবে হজ করতে হয় বা উমরা করতে হয়, বা হজের যে বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো, এগুলো সম্পর্কিত ভিডিও আছে, চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।